গাজায় হামলা বন্ধ না করলেও নানা দিক থেকে নানা চাপে আছে ইসরায়েল। এবার দখলদার ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিল তার মিত্ররাই। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও ফ্রান্সের মতো মৃত্যুদের কথা গায়ে মাখছিল না ইসরায়েল। আমেরিকার আশকারা পেয়ে গাজায় ধ্বংসযজ্ঞের খেলায় মেতে উঠেছিল তারা। কিন্তু ইসরায়েলের এমন কর্মকাণ্ডে বারবার চরম বিরক্তি দেখিয়ে এসেছে ফ্রান্স। গাজায় ক্ষুধার্ত মানুষের পক্ষে সমর্থন জানিয়ে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি। এরপর ইসরায়েলকে হুঁশিয়ারি দেয়, ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে তারা। তবে ফ্রান্সের এমন হুঁশিয়ারি গায়ে মাখেনি ইসরায়েল। গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, কানাডা সহ 15টি দেশকে নিয়ে এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্রে সই করেছে ফ্রান্স। ইসরায়েলের জন্য যা এক বিশাল ধাক্কা। এই ঘোষণাপত্রে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য নতুন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। এই 15টি দেশের সম্মিলিত অবস্থান ইসরায়েলের জন্য এক চরম কূটনৈতিক পরাজয়। দীর্ঘদিনের মিত্রদের এমন অবস্থান ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে আরও জোরদার করেছে। গাজা নিরপরাধ মানুষের দুর্দশার ফলে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ উঠতে শুরু করেছে। এই ঘটনা তারই এক স্পষ্ট প্রতিফলন। মঙ্গলবার রাতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আন্ডারো, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্র মন্ত্রীরা দ্বিরাষ্ট্র সমাধানের দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। বিবৃতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিন গঠনের উপর জোর দিয়েছে দেশগুলো। ফিলিস্তিনের অধীনে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে একত্রিত করার ওপরও জোর দেয় তারা। কেবলমাত্র দুটি আলাদা দেশ গঠনের মাধ্যমেই গাজায় হানাহানি বন্ধ করা সম্ভব বলে মনে করছে এসব দেশ। তাই বিশ্বের অন্যান্য দেশগুলোকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।